আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ব্যস্ততম এলাকা চৌহাট্টা পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন চৌহাট্টা পয়েন্টে চলছে অভিযান। আপনারা জানেন বর্তমানে খুবই গুরুত্ব সহকারে বিভিন্ন পয়েন্টে অভিযান করছেন পুলিশ প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী। এই মুহূর্তে আমরা আছি সিলেটের চৌহাট্টায় এবং সেখানে এই মুহূর্তে ফিটনেসবিহীন গাড়ি, হেলমেট, তারপরে লাইসেন্স কাগজবিহীন গাড়ি এবং নাম্বারবিহীন গাড়িতে অভিযান চালাচ্ছেন পুলিশ প্রশাসন। আমরা এই মুহূর্তে সিলেটের চৌহাট্টায় আমরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে গাড়িটি আটক করা হয়েছে সেটি হচ্ছে ওয়ান টেস্ট গাড়ি। সেখানে ওয়ান টেস্ট, কোনো ড্রাইভিং লাইসেন্স নাই, কাগজ নাই, হেলমেট নাই, সেজন্য এই গাড়িতে আসলে মামলা দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এরকম সিলেট চৌহাট্টা সহ বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে যাচ্ছেন পুলিশ প্রশাসন সহ আইনশৃঙ্খলা বাহিনী। আমরা একটু আগে দেখেছিলাম সিলেটের টিকাবি বাজারে এরকম অভিযান পরিচালনা করেছিলেন। এই মুহূর্তে আসলে চৌহাট্টায় অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে সিলেটের যে একটা ছিনতাইয়ের পরে এরকম গুরুত্ব সহকারে পুলিশ প্রশাসন নেমেছে, আমরা সেটি আসলে তুলে দেওয়ার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের চৌহাট্টায় এবং সেটিতে আসলে মামলা দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে লাইভের সঙ্গে যুক্ত আছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন এবং এই বিষয়ে আসলে এই যে গুরুত্ব সহকারে সব জায়গায় আসলে অভিযান চলছে সেটি আপনারা কিভাবে দেখছেন এবং সেটি নিয়ে আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন। কারণ আমরা দেখেছি প্রতিদিন আমরা দেখেছি এরকম আসলে অভিযান চলছে বিভিন্ন পয়েন্টে। বিশেষ করে চৌহাট্টা, শাহিদগা, টিকাবি বাজার, জিতুমিয়ার পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্টে এরকম অভিযান পরিচালনা করা হচ্ছে। আমরা জানি আসলে এরকম ফিটনেসবিহীন গাড়ি বা নাম্বারবিহীন যে গাড়িগুলো আছে, ড্রাইভিং লাইসেন্স গাড়িগুলো আছে, সেগুলো আসলে দিয়ে আসলে পুলিশ প্রশাসন যারা আছে তারা বলছে বিভিন্ন সময় ওই গাড়ি দিয়ে আসলে ছিনতাই, চুরি, রাহাজানি হচ্ছে। এর জন্য আসলে এই গাড়ির উপরে তারা খুব বেশি গুরুত্ব সহকারে অভিযান পরিচালনা করছেন। আমরা যেটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি ওয়ান টেস্ট গাড়ি, যেখানে কোনো কাগজ নেই, এটি সেল রিসিট আছে, তাও আসলে মোবাইলে দেখানো হচ্ছে। সেটি আসলে তারা মানছেন না। তারা বলছে যে এর মধ্যে হেলমেট নেই, 3 জনের মধ্যে। সব মিলিয়ে আসলে এটি পুলিশ প্রশাসন তাদেরকে মামলা রুজু করেছে এবং মামলা দিয়েছেন। আমারটা প্রশ্ন আছে এটা আমাদের অফিসে যায়, অফিস কোনো সিলেক্টেড হয় না। এখানে আপনি আমাকে বর্তমানে ডকুমেন্টস দেখাইতে পারেন না, এই জিনিসটাই আমি উল্লেখ করছি। আচ্ছা, আর ডকুমেন্টস দেখাইলে আপনি ডকুমেন্টস দেখাইলে সব ডকুমেন্টস মধ্যে থাকলে জরিমানা করতে হবে। হ্যাঁ, গাড়ি নিয়ে যায়। আমরা কোনো ডকুমেন্ট দেখাই দিতে পারবো না এখন। আচ্ছা, আগে স্যার আমরা যে কোনো জিনিস আমরা মানে এই মুহূর্তে আপনি দেখাইতে পারতেছেন কোন আইন ভঙ্গ হয়েছে ভাই? একটু বলবেন কিসের মামলা এটা? আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আরো 2টা গাড়ি, ওই ওয়ান টেস্ট গাড়ি, কোনো কাগজ নেই এবং নাম্বারবিহীন গাড়ি। যেটি আমরা যদি একটু বলি, কোনো নম্বর নেই, নম্বর প্লেট, সেখানে কোনো নাম্বার নেই। এরকম আরো 2টি গাড়ি আটকানো হয়েছে।
এখন আসলাম, আসার পরে আবার রেখা, টোটালি ফানি মুভমেন্ট। হ্যাঁ, আর আপনাদেরকে কি বলবো ভাইয়া, আসলে আপনারা এই যে অবস্থা, আপনাদেরও ঈদ হয়েছে। ওকে, আচ্ছা, বর্তমান যে হাউজিং স্ট্রিটের ঘটনাটা আপনি, হ্যাঁ, এরপর থেকে যে এরকম নজরদারি লাইভের মাধ্যমে তো সবাই জানছে, কথা আমাদের কাজ তো এটাই। আপনি কি চান না এরকম কঠোর অবস্থান চলুক নিরাপত্তার সাথে? আপনি কি এটা চান না? আচ্ছা, আপনার ওইটা দেন, আমি বলি। বিষয়টা, আমার বাসা হাউজিং স্ট্রিটে, আমার বাসা ওইখানে, তো আমি 4 নং ওয়ার্ডের। তো ওই যে ঘটনাটা ঘটছে, সচরাচর এরকম কোনো সময় এই ঘটনাটা আমাদের এখানে ঘটে নাই। আর আমরা চাই যে আপনারা মিডিয়া ওইটা প্রোভাইড করেন বা ওগুলা প্রকাশ করেন, কিন্তু এমন না যে বিষয়টা যে এখন আমার একটা ঘটনা ঘটছে, আমার কাছে এসে ফোন নিয়ে 10টা নিয়ে হাজির হয়েছে, আমি তো কোনো পাপি না। এর জন্য আমি বলতেছি। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আমাদের কাজ হচ্ছে যেটা করবে সেটা কিন্তু দেখা। আমরা দর্শক দেখতে পাচ্ছি আরেকটি গাড়িতে মামলা করা হচ্ছে, যেটিতে আসলে আমরা দেখতে পাচ্ছি যেখানে আসলে কাগজ নেই, ফিটনেসবিহীন গাড়ি, সেখানে আসলে আরেকটি মামলা হচ্ছে। আপনার রেজিস্ট্রেশন নাই, এটাই তো সমস্যা। এটা বলতে চাচ্ছেন, এটা কইরে সেটা তারপরে গাড়ি তো হইছে না, নতুন গাড়ি আইন হচ্ছে। আপনি নতুন গাড়ি এরপর আপনি যে গাড়ি চালাচ্ছেন, এক মাস না, এক দর্শক, আসলে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নগরীর বিভিন্ন পয়েন্টে কিন্তু এই ছিনতাইয়ের মতো যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেই জন্যই কিন্তু কঠোর অবস্থানে পুলিশ এবং বিভিন্ন পয়েন্টে যে চলছে যে পুলিশের যে অভিযানটা বেশি সমস্যা নয়, বেশি না হলে বেশি আবার আজকে রাত্রে দেখো, কালকে দেখো। আচ্ছা দেখো, আজকে রাত্রে দেখো কি কালকে ফোন, এখন তো আজকে করার নাই। অতিরিক্ত
দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন আসলে যেগুলো ফিটনেসবিহীন গাড়ি এবং হেলমেট ছাড়া যেগুলো আছে এবং নাম্বারবিহীন যে গাড়িগুলো আছে সেগুলোর প্রতি অ্যাকশনে নেমেছেন পুলিশ প্রশাসন। এরা এরকম অহরহ আসলে ঘটছে প্রতিনিয়ত, এরকম আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে তারা অবস্থান করছে পুলিশ প্রশাসন, এবং সেখান থেকে যেগুলা গাড়ি যে ফিটনেসবিহীন বা হেলমেট ছাড়া যে গাড়িগুলো আছে সেগুলোকে মামলা করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের চৌহাট্টায়, এবং চৌহাট্টায় আমরা দেখতে পাচ্ছি সিলেটের পয়েন্টে আরেকটি গাড়ির মামলা করা হচ্ছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িটি আসলে কোনো কাগজ নেই এবং ওয়ান টেস্ট গাড়ি, সেখানে আসলে মামলা দেওয়া হচ্ছে। এরকম প্রতিনিয়ত হচ্ছে। তো এটি হচ্ছে সবচেয়ে বড় কথা, সিলেটের যে কিছুদিন আগে সিলেটের হাউজিং স্ট্রিট যে ছিনতাই হয়েছিল, এই ছিনতাইয়ের পরপরই আসলে সিলেট নড়াচড়া করছেন আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন। সেখান থেকে প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন পুলিশ প্রশাসন, এবং যাতে সিলেট শহরে আর এ ধরনের কোনো ছিনতাই রাজধানী না হয় সেজন্য তারা শক্ত অবস্থান নিয়েছেন। তো আমরা এই মুহূর্তে সিলেটের চৌহাট্টা থেকে লাইভে সংযুক্ত হয়েছে এবং লাইভটি আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি। এবং আপনারা যারা এরকম গাড়ি নিয়ে বের হন, অবশ্যই আপনারা এরকম গাড়ি নিয়ে বের হবেন না যাদের কাগজ নেই, হেলমেট নেই বা নাম্বারবিহীন গাড়ি যেগুলো আছে সেগুলো নিয়ে আপনারা বের হওয়াটাই ভালো। কারণ বিভিন্ন মুড়ে মুড়ে এরকম গাড়ি মানুষের জীবনের নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে সেই লক্ষ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাড়ি তোলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি